তো আজ ছিল দেবরাজের বুলেট 350 ডেলিভারি ডেট। তো এটা হলো বাগনান রয়্যাল এনফিল্ডের শোরুম। তো ওখানে গিয়ে আমাদের সাথে এতটা বাজে ব্যবহার করা হবে আমরা একবার আশা করিনি। তো কি হলো জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো সকালে দোকানে ছিলাম, হঠাৎই দেবরাজ ফোন করে বলে আজকে বুলেটটা ডেলিভারি নিতে যাও। তাই আমরা সবাই মিলে চলে আসি মাঠে এবং সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি বাইকটি ডেলিভারি নেওয়ার জন্য এবং সবাই মিলে একসাথে চলে যাই বাগনানের শোরুম। তো ফাইনালি আমরা চলে যাই বাগনানের শোরুমে, কিন্তু এখানে গিয়ে এতটা বাজে ব্যবহার করা হবে আমরা একবারও আশা করিনি। প্রথমেই আমরা যখন শোরুমের সামনে যাই তখনই আমাদের বলা হয় যে এত ছেলে অ্যালাউ নেই। তাই আমরা এটা মেনে নিই এবং বাইরেটা সামনে দাঁড়িয়েছিলাম, আমরা সবাই মিলে গিয়েছিলাম, ভেতরে তো ঢুকতে দেয়নি, বাইরেটা দাঁড়িয়েছিলাম, সেটাও প্রবলেম। এটা রয়্যাল এনফিল্ডের কিরাম নিয়ম একটু বলে দাও। এখানে দাঁড়ানো যাবে না বলছো? তাহলে কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়াবে? রাস্তায় তো, হ্যাঁ সেখানে বসে দেবে। এই যে কথাটা বললো, আমাদের একবারও বলা হয়নি যে এখানে কাস্টমার ওয়েটিং এর জায়গা আছে, আমাদের বলা হয়নি বলেই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, সবশেষে দেবরাজের গাড়ি ডেলিভারি কমপ্লিট হয়ে যায় এবং এত ঝামেলা ঝঞ্ঝট সব হচ্ছে। আর একে শুধু मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू। লেগে যাবে, হেলমেট লাগছে না। তো যাই হোক, সবশেষে ডেলিভারি নেওয়া কমপ্লিট হয়ে যায় এবং আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। এবং তারপর হঠাৎই মাঝ রাস্তায় দেবরাজ বলে যে গাড়িটাকে তুই চালা। তো তারপর গাড়িটিকে আমি চালাচ্ছিলাম এবং সবাই মিলে অনেক খুশি হয়ে গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে বাগনানে, কিন্তু আমরা ভাবিনি যে আমাদের সাথে এইভাবে মিসবিহেভিয়ার করা হবে। তো যাই হোক, তারপর আমরা চলে আসি পাম্পে এবং পাম্পে এসে পেট্রোল ফুল করিয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।